আসসালামু আলাইকুম। সবাইকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকে আমাদের এই লাইভ ক্লাসে, যেটা আপনারা জানেন যে রেগুলারলি আমাদের ম্যাট্রিক্স একাডেমি থেকে আপনাদের জন্য কিছু লাইভ সেশন নিয়ে আসা হয় কিছু স্পেসিফিক টপিকের উপরে। আজকে আমরা টপিক নিয়ে আলোচনা করব, সেটা নেফ্রোলজির টপিক, যেখানে আমাদের আছে অ্যানায়ন গ্যাপ নামে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা রেসিডেন্সি এবং এফসিপিএস এর জন্য দুটোতেই খুব বেশি ইম্পর্ট্যান্ট। দেখা যায় প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে এটা থেকে কোশ্চেন চলে আসে। সো আজকে আমরা চেষ্টা করব সেটা নিয়ে কিছুটা কথা বলার জন্য। আশা করি সবাই সাথে থাকবেন, এবং যদি আমার কথা শুনতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে থাকার। কোনো কোশ্চেন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা শুরু করার চেষ্টা করি। দেখুন, অ্যানায়ন গ্যাপ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে, মনে করে নিতে হবে অ্যাকচুয়ালি, যেটা আমরা সবাই জানি। এক নম্বর কথাটা হচ্ছে যে আমাদের বডিতে যেই অ্যানায়ন আছে এবং ক্যাটায়ন আছে, যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন্সগুলো আছে, সেটার টোটাল যে যোগফল, মানে অ্যানায়ন্স এবং ক্যাটায়ন্স, সেটা টোটাল যোগফল সমান হতে হবে। সো অ্যানায়ন ক্যাটায়ন মিলে যদি সমান সমান না হয়, তাহলে ফলাফলটা কি দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে যে আমাদের বডিতে হয় পজিটিভ বা নেগেটিভ আয়ন্স বেড়ে গিয়ে একটা ইমব্যালেন্স ক্রিয়েট করবে। সো বডিতে ইমব্যালেন্স, তারা, আমাদের বডি ইমব্যালেন্স পছন্দ করে না, সো সেটা ঠিক করবে। আর এখানে সেকেন্ড যে কথাটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কিছু মেজার্ড ক্যাটায়ন রয়েছে, মেজার্ড অ্যানায়ন রয়েছে, আনমেজার্ড ক্যাটায়ন রয়েছে এবং আনমেজার্ড অ্যানায়ন রয়েছে। যে মেজার্ড ক্যাটায়ন এবং মেজার্ড অ্যানায়নের কথা আমরা যেগুলো বলছি, মেজার্ড বলতে যেটা বোঝায় যেগুলোকে আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি। ক্যাটায়ন হিসেবে আছে সোডিয়াম, পটাশিয়াম। অ্যানায়ন হিসেবে আছে ক্লোরাইড এবং বাইকার্বনেট। সহজ ভাষায় যদি আমরা বলি যে আমরা যখন ল্যাবরেটরিতে টেস্ট করতে যাই, সেরাম ইলেকট্রোলাইট করতে গেলেই যে চারটা করি, সেগুলোই আমাদের মেজার্ড। খুব সহজে, খুব কম খরচে আমরা করে ফেলতে পারি। অন্যদিকে আনমেজার্ড কারা? যাদেরকে আমার মেজার করতে অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি খরচ চলে আসে। যেমন আনমেজার্ড ক্যাটায়ন আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অ্যানায়ন্স আছে অ্যালবুমিন, ফসফেট, ল্যাকটেট, ফরমেট, এগুলো। সো যদি আমরা পরবর্তী জিনিসটা চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে দুটো লাইন দেখানো হয়েছে। এই দুটো লাইন আমাদের ইন্ডিকেট করে আমাদের বডিতে ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স। সো ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্সগুলোতে যদি আমরা দেখি, এমসি বলতে বোঝাচ্ছে মেজার্ড ক্যাটায়ন, যেটা আছে সোডিয়াম এবং পটাশিয়াম, এবং ইউসি বলতে বোঝাচ্ছে আনমেজার্ড ক্যাটায়ন, যেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। অন্যদিকে মেজার্ড অ্যানায়ন বলতে বোঝাচ্ছে ক্লোরাইড, বাইকার্বনেট, এবং আনমেজার্ড অ্যানায়ন বলতে বোঝাচ্ছে অ্যালবুমিন, ফসফেট, ল্যাকটেট। খেয়াল করলে দেখবেন মেজার্ড ক্যাটায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন এবং মেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড অ্যানায়ন দুটোর যে যোগফল থাকে, এই দুটো লাইন সমান সমান দিয়ে বোঝানো হয়েছে যে এখানে কিন্তু দুটোই একদম সমান সমান থাকে, কোনোটা বেশি বা কম থাকে না। সো এরপরে আমরা চলে আসি যে আমাদের টপিকটা, সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ বলতে কি বোঝায়? অ্যানায়ন গ্যাপ বলতে বোঝায় এমন একটা গ্যাপ, সেটা আনমেজার্ড অ্যানায়নগুলো থেকে যদি আমরা আনমেজার্ড ক্যাটায়ন বাদ দেই, তাহলে যেই গ্যাপটা থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ। আবারও বলছি, আনমেজার্ড অ্যানায়ন, যেমন অ্যালবুমিন, ফসফেট, ল্যাকটেট যতটুকু থাকবে আমাদের বডিতে, সেটার থেকে যদি আমরা আনমেজার্ড ক্যাটায়নটা বাদ দিই, দ্যাট ইজ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যদি আমরা বাদ দিই, তাহলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ। এখন আগেই বলেছি যে আমাদের আনমেজার্ডগুলো আনমেজার্ড বলাই হয় কারণ এটা মেজার করতে অনেক কষ্ট হয়ে যায়। সো কেন আমরা এই জিনিসটা থেকে বের করব? আমরা তো একটা ইকুয়েশনে চলে আসতে পারি। খেয়াল করলে দেখবেন, যদি এই অংশ, হলুদ অংশ থেকে এই ব্লু অংশটা বাদ দিই, যে অংশটুকু বাদ থাকে সেটাই আমাদের আনমেজার্ড অ্যানায়ন। সো আমরা যদি এই ইকুয়েশনটা একটু দেখে নিই, সেটা আমাদের টোটাল বডি অ্যানায়ন্স এবং টোটাল বডি ক্যাটায়ন দুটো সমান হবে, দেখতে পাচ্ছি আমরা।
সেখান থেকে আমাদের মেজার্ড অ্যানায়ন এবং আনমেজার্ড অ্যানায়ন মিলে হয় টোটাল বডি অ্যানায়ন, এবং মেজার্ড ক্যাটায়ন এবং আনমেজার্ড ক্যাটায়ন মিলে হয় টোটাল বডি ক্যাটায়ন্স। এই সূত্রটা পেলাম। সো আমরা যদি একটু এদিক ওদিক করে নেই, দেখা যাবে আনমেজার্ড ক্যাটায়ন মাইনাস আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন ইজ ইকুয়াল টু মেজার্ড ক্যাটায়ন মাইনাস মেজার্ড অ্যানায়ন্স। তার মানে আমরা যদি এই হলুদ অংশ থেকে নীল অংশটা বাদ দিয়ে এই যে এই অ্যানায়ন গ্যাপটা যদি আমরা বের করতে চাই, অন্যভাবে বের করতে পারি কিভাবে? এই সবুজ অংশটা হচ্ছে আমাদের মেজার্ড ক্যাটায়ন, সেটা থেকে যদি এই লাল অংশটা দ্যাট ইজ মেজার্ড অ্যানায়ন যদি বাদ দিয়ে দিই, যে অংশটুকু থাকবে সেটাই হয়ে যাবে আমাদের অ্যানায়ন গ্যাপ। আবারও বলছি, যেহেতু আমাদের আনমেজার্ড অ্যানায়ন থেকে আনমেজার্ড ক্যাটায়ন বাদ দিলে অংশটা থাকে অ্যানায়ন গ্যাপ, সেটারই পরিপ্রেক্ষিতে আমরা যদি মেজার্ড ক্যাটায়ন থেকে মেজার্ড অ্যানায়নটা বাদ দিই, সেই একই অ্যানায়ন গ্যাপ আমরা পেয়ে যাব। সূত্রটা এরকমই, অ্যানায়ন গ্যাপ হচ্ছে মেজার্ড ক্যাটায়ন দ্যাট ইজ সোডিয়াম প্লাস পটাশিয়াম, এখান থেকে যদি মেজার্ড আয়ন ক্লোরাইড এবং বাইকার্বনেট বাদ দিই, ফলাফলটা থাকবে আমাদের অ্যানায়ন গ্যাপ। সো সোডিয়াম হচ্ছে 135, পটাশিয়াম 5 মাইনাস 105 হচ্ছে ক্লোরাইড এবং 25 হচ্ছে বাইকার্বনেট, মোটামুটি 10 হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ। সো এখান থেকে আমরা কি পেতে পারি? অ্যানায়ন গ্যাপ যদি কোনো কারণে বেশি হয়, কি কি কারণে আমাদের বেশি হতে পারে সেটা আমরা একটু খুঁজে দেখতে পারি। কিভাবে? দেখেন, এই একই কথাগুলো এখানে বলা আছে, 2-3টা কথা আমি একটু অ্যাড করেছি। সেটা হচ্ছে মেজর আনমেজার্ড ক্যাটায়ন কারা কারা বলেছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, গামা গ্লোবিউলিন, এবং আনমেজার্ড অ্যানায়ন হচ্ছে প্লাজমা প্রোটিন, সালফেট, ফসফেট, ল্যাকটেট। এটার নর্মাল হচ্ছে 8-16, যেটাকে আমরা 10 ধরে নিতে পারি। এখন এই ছবিটার থেকে যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের নর্মাল একটা চিত্র, যে আমাদের সোডিয়াম এবং পটাশিয়াম মিলে আমাদের হচ্ছে মেজার্ড ক্যাটায়ন হচ্ছে, এবং সাথে আনমেজার্ড ক্যাটায়ন, এবং ক্লোরাইড বাইকার্বনেট মিলে আমাদের হচ্ছে মেজার্ড অ্যানায়ন, তার সাথে আনমেজার্ড অ্যানায়ন যখন আমরা যোগ করছি সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যানায়ন। হিসাব মতে আমাদের বাইকার্বনেট যদি কমে যায় সেটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। যেহেতু আমি শুরুতেই বলেছি আমাদের বডি কখনোই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স পছন্দ করে না, সো সবসময় পজিটিভগুলোর সাথে নেগেটিভ সমান থাকতে হবে। মেটাবলিক অ্যাসিডোসিসের কারণে যদি বাইকার্বনেট কমে গিয়ে থাকে, এই বাইকার্বনেট যদি কমে যায়, তাহলে সেটা অবশ্যই অন্য কোনো নেগেটিভ আয়ন বা অ্যানায়ন দিয়ে পূরণ হতে হবে। এখন যদি আমাদের বাইকার্বনেট কমে যায়, কি হতে পারে? হয় সেটা ক্লোরাইড দিয়ে পূরণ হবে, অথবা সেটা আনমেজার্ড অ্যানায়ন্স দিয়ে পূরণ হবে, তাই তো? হয় ক্লোরাইড দিয়ে সেটা কম্পেনসেট হবে, অথবা আনমেজার্ড অ্যানায়ন দিয়ে হবে। এখন যদি আমরা খেয়াল করে দেখি যে আমার বাইকার্বনেট কমে গেছে আগে থেকে, দেখুন আগে থেকে কমে গেছে, এই যে কমতিটা যদি আমাদের আনমেজার্ড অ্যানায়ন দিয়ে পূরণ হয়, তাহলে আমরা কি জানি? আনমেজার্ড অ্যানায়ন মাইনাস আনমেজার্ড ক্যাটায়ন ইজ ইকুয়াল টু অ্যানায়ন গ্যাপ। দেখা যাবে যে অ্যানায়ন গ্যাপটা বেড়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড হাই অ্যানায়ন গ্যাপ। কিভাবে হতে পারে? বাইকার্বনেট যেটা কমে গিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস সেটা পূরণ হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন্স দিয়ে। এটার অন্য নামটা আমরা কি বলতে পারি? এখানে ক্লোরাইডটা আগের মতোই থাকছে, সো এটার নাম হবে নর্মোক্লোরেমিক। সো হাই অ্যানায়ন গ্যাপ এবং নর্মোক্লোরেমিক কথা একই। অন্যদিকে আরেকটা সিচুয়েশন যদি আমরা হিসাব করে দেখি, দেখুন এখানে আমাদের বাইকার্বনেটটা কমে গেছে, ফলে অ্যাসিডোসিস হয়েছে। সেই বাইকার্বনেটের যেই ঘাটতিটা সেটা পূরণ হয়েছে ক্লোরাইড দিয়ে। ক্লোরাইড দিয়ে পূরণ হওয়ার কারণে কিন্তু কোনো আনমেজার্ড অ্যানায়নও বাড়েনি, অ্যানায়ন গ্যাপও বাড়েনি। সো এই সিচুয়েশনটার নাম হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ।
অথবা আমরা ক্লোরাইডের দিকে যদি তাকাই দেখবেন ক্লোরাইডটা অনেক বেশি আছে, এটার নাম হচ্ছে হাইপার ক্লোরেমিক। যে মেটাবলিক অ্যাসিডোসিসটা হচ্ছে সেটা হয় নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অন্য নাম বলতে পারি আমরা হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস। সো খেয়াল করে দেখুন, নর্মাল চিত্র হচ্ছে এটা, যখন বাইকার্বনেট কমে গেল এক জায়গায় পূরণ হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন দিয়ে, ফলে অ্যানায়ন গ্যাপ বাড়ে, অন্য জায়গায় পূরণ হচ্ছে ক্লোরাইড দিয়ে, অ্যানায়ন গ্যাপ নর্মাল থাকে। এখানে হলো হাই অ্যানায়ন গ্যাপ অথবা নর্মোক্লোরেমিক, এবং এই জায়গায় হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ অথবা হাইপার ক্লোরেমিক। সো আপাতত এইটুকুই আমাদের অ্যানায়ন গ্যাপ নিয়ে করলে চলে, জানলে চলে। বাকি যে আমাদের যতটুকু জানতে হবে সেগুলা সামনে অন্য কোনো দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এইখান থেকে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই জানাবেন। আমরা আপনাদের সাথে অবশ্যই আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।